আপু একটু বলবেন আসলে মানে ঘটনাটা আমি জানতে কয়টার দিয়ে ঘটনা এবং একটু বিস্তারিত বলুন। অ্যাকচুয়ালি আমাদের আজকে 1:10-এর দিকে ছুটি হওয়ার কথা, লাইক 1টা বাজে ছুটি হয় কিনা আমাদেরকে ক্লাস থেকে ছাড়া হয় 1:10-এ। সো আজকে আমাদের সবারই একটা ক্লাসে থাকার কথা ছিল, কারণ আমি 12:40-এর দিকে আমি বের হয়ে গেছিলাম, কারণ আমার ডিটেনশন ছিল, তাই আমি ডিটেনশন করবো দেখে পালাই গেছি। তো বের হয়ে যাওয়ার পর 1টার দিকে হুট করে আমরা লাইক আকাশে দেখতেছি একটা প্লেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা বের হয়ে এসে হুট করে আমরা যে বিল্ডিংয়ে ছিলাম, হায়দার আলী বিল্ডিংটার নাম, ওই বিল্ডিং উপর ঠাস করে পড়ছে, পরে একটা জোরে বিস্ফোরণ হয়েছে। এটার মধ্যে আমাদের চোখের সামনে অনেকগুলো মানুষের লাশ যাচ্ছিল, লাশ না অ্যাকচুয়ালি লাইক কিন্তু পুরে টুরে গেছে, হাত পা ছুটে গেছে এই টাইপের অলমোস্ট দেখতে। ওদেরকে নিয়ে যাচ্ছিলো, আর ওইখানে সবাই আমরা চিল্লাচ্ছিলাম যে আমার একজনের ভাই একজনের বোন এরকমভাবে। তারা সবাই বলছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের নিজের চোখের সামনে দেখতেছিলাম যে এখানে সবার অলরেডি অবস্থা খারাপ। সবাই বলতেছে মাঠে পড়ছে, কিন্তু যে আমরা নিজের চোখে দেখতেছি বিল্ডিংয়ের উপরে পড়ছে। দেন ওইখান থেকে হুট করে ওইখানে সেনাবাহিনীরা ছিল অনেকেই, তো সবাই দৌড়ায় আসছে। তখন ওইখান থেকে অনেককেই বের করা হয়েছে, অনেকে লাইক অনেক অল্প আঘাত পেয়েছে, অনেকে আবার এক্সেসিভলি ইনজিওর হয়েছে। দেন আমাদেরকে সবাইকে ওইখান থেকে সরাই দিচ্ছে, যদি দেখতে দিবে না কিছু। তাও তো কেউ শুনছে না, কারণ অনেক স্টুডেন্টস মিসিং। দেন আস্তে ধীরে আমাদেরকে বলা হয়েছে এই হসপিটালে, প্রথমে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেন বলছে বাংলাদেশ মেডিকেল, তারপরে আবার কর্মীটোলা, তিনটা কথা বলা হয়েছে, কিন্তু যে ওই তিনটাতে নাকি জায়গা নিচ্ছে না, মানুষ অনেক ভরে গেছে, এই টাইপের একটা কথা বলে সবাইকে বের করে দিচ্ছে বারবার। দেন এই হসপিটালে আনা হয়েছে। এটা কি আপনাদের তো ক্লাস চলছিল, নিশ্চিতভাবে ওখানে অনেক স্টুডেন্ট ছিল, আনুমানিক কত শিক্ষার্থী হবে যে বিল্ডিংটার উপর পড়েছে, সেই বিল্ডিংটা আনুমানিক কত আপনার ধারণা কতজন হতে পারে? প্লেনটা পড়েছে 1:06-এর দিকে, আমাদেরকে বের করবে 1:10-এ বলছে। তো নিচের কিছু স্টুডেন্টসরা বাংলা ভার্সনে বের হয়ে গেছিলো, তো উপরে ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা অনেকে ছিল। তো ওইখান থেকে 70-80 জনের মতন ক্লাসের মধ্যে লাইক ইন টোটাল ছিল। তা ওইখানে আমাদের একটা আবার ওটা আগে হোস্টেল ছিল দেখে জানালাটা কাটা, তো ওইখান থেকে অনেকে জানালাটা ছুটায় বের হয়ে যেতে পারছে, আবার অনেকেই পারেনি, কারণ ওটা ছেলেদের সাইড পড়ছে, আর ছেলেদের সাইড একদম পুরো মাথায়, এই সাইড মেয়েদের সাইড। তারপরে তাই মেয়েরা অনেকে বের হয়ে যেতে পারছে। তারপর ওইখান থেকে ফায়ার ফাইটাররা, তারপরে সেনাবাহিনীরা, স্পেশালি ফায়ার ফাইটারও দেরিতেই আসছে কাইন্ডা, সেনাবাহিনীরা ওইখান থেকে উঠে তাড়াতাড়ি ছাত্রদেরকে বের করছে, আর নিচ থেকে বিল্ডিংয়ের গেটটাকে জোরে ধাক্কা দিয়ে ভেঙে দিছে যেন বের হয়ে যেতে পারে। তারপরে ওইখান থেকে বের হয়ে গেছে, কিন্তু 2 তালা ছিল, একটা নিচে আর একটা উপরে, শুধু এই দুইটাই ছিল, দুইটা ফ্লোরে ছিল। হ্যাঁ, আচ্ছা, নিচে হচ্ছে বাংলা মিডিয়াম এবং উপরে হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ক্লাস করতো। হ্যাঁ, তাও আনুমানিক হচ্ছে 70 জনের মতো, আপনার ধারণা যে 70 জনের মতো এখানে থাকতে পারে। সবার মানে অবস্থায় কি করুন, আপনি মানে নিজের চোখে তো দেখেছেন, কী অবস্থা দেখেছেন এখানে যখন বিমান পড়লো, তারপরে কী অবস্থা? আমি ফেস নিয়ে ঠিক আছে। আচ্ছা, আমি ম্যাক্সিমামে দেখেছি হাত পা একদম পুড়ে গেছে, হাত থেকে চামড়া টামড়া পড়তেছে, আর অনেকের স্কুল ড্রেস একদম পুরো ছিঁড়ে গেছে, লাইক শরীর থেকে রক্তাক্তভাবে যাচ্ছে। আর ম্যাক্সিমামের ফেস একদম পুড়ে গেছে, দেখে ফেসটা বোঝা যাচ্ছিল না কারা যাচ্ছে, কোন স্টুডেন্ট যাচ্ছে। কিন্তু যে ওইখান থেকে কয়েকজন ছিল যে মারা গেছে নিশ্চিত, কারণ আমরা নিজেরা দেখেছি চেয়ারে যেভাবে বসেছিল এক্স্যাক্টলি সেভাবেই পড়ে আছে, একদম হাত পা একদম পুরো কালো হয়ে গেছে, ফ্রিজ ওরা। তো এটা দেখে বোঝা গেছে ওরা আর নাই। তো কিন্তু অনেকে বলতেছে মরে নেই, কিন্তু যে আমরা নিজের দেখতেছি ওরা নড়তেছেও না, ওইখানে মানুষ হেল্পের জন্য ঢুকতেছে, তাও ওরা ওই দিকে একদম পুরো হাত পা শক্ত হয়ে ফ্রিজ হয়ে গেছে। সো ম্যাক্সিমামেরই ধারণা মারা গেছে তারা। প্লেনটা কি তোমাদের বিল্ডিংয়ে পড়ছে নাকি মাঠে? বিল্ডিংয়ে পড়ছে, কোনো মাঠে পড়ে নাই। সবাই বলতেছে যে মাঠে পড়ছে, ওটা পুরো ফেক, আমাদের চোখের সামনে বিল্ডিংয়ে পড়ছে। কয়তলায়? উপর থেকে পড়ছে, লাইক আকাশ। তোমার নাম কয়তলায়? আমার নাম প্রেরণা, নিকনেম। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ কোনো শাখা আছে তোমাদের? হ্যাঁ, সেপিয়া সেকশন। কি সেকশন? সেকশনের নাম সেপিয়া সেকশনে তুমি ক্লাস 8-এ পড়ো। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ভাই সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আর তোমার হচ্ছে ওই বিল্ডিং এর